আপনার ফোনের যাবতীয় সমস্যার মূল কারণ কিন্তু এই প্লে স্টোর। আপনার ফোন হয়তো ল্যাগ করছে, হ্যাং করছে, ধীরে ধীরে চলছে, থেমে থেমে যাচ্ছে বা দ্রুত ডেটা শেষ হয়ে যাচ্ছে। সকালে আপনি ডেটা কিছুটা ব্যবহার করেছেন, দুপুরের মধ্যেই আপনার 1.5 জিবি 2 জিবি ডেটা শেষ, আপনি সারাদিন চালাতে পারছেন না। আপনার ফোনে হঠাৎ করে দেখছেন কিছু ম্যালওয়্যার ঢুকে যাচ্ছে, কিছু ভাইরাস ঢুকে যাচ্ছে, বা আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ছেন, ভালোভাবে কি যে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনার ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই জাতীয় অনেক রকম প্রবলেম আসে, আপনার অ্যাপগুলো ভালোভাবে কাজ করছে না। আপনি অ্যাপ একটা কাজ করতে যাচ্ছেন, সেই অ্যাপটা বারবার ফিরে চলে আসছে, ব্যাগে চলে আসছে, আপনার কোনো প্রবলেমই সলভ হচ্ছে না। তো এই প্রবলেম কোনোটাই থাকবে না, প্লে স্টোরে কিন্তু সেই সমস্যার সমাধান রয়েছে এবং একটা প্রবলেমের জন্য একটা সমাধান। অর্থাৎ আপনার ফোনে হয়তো 128 জিবি 256 জিবি রয়েছে, কিন্তু দেখছেন অনেকটা ভরে যাচ্ছে, সেটাও কিন্তু এই প্লে স্টোরের কিছু সেটিং রয়েছে, সেটা করলে সমস্যার সমাধান হবে। অর্থাৎ কি, আপনার ডেটা প্রবলেম, প্লে স্টোরে একটা সেটিং রয়েছে। আপনার ফোনে হ্যাং করছে, তার জন্য একটা সেটিং রয়েছে। আপনার ফোনে ল্যাগ হচ্ছে, তার জন্য একটা সেটিং রয়েছে। আপনার ফোনের ম্যালওয়্যার ঢুকছে বা ভাইরাস ঢুকছে, তার জন্য একটা সেটিং রয়েছে। এই জাতীয় একটা সেটিংয়ের জন্য একটা অপশান। কাজেই প্রত্যেকটা সেটিং আপনাকে করে নিতে হবে। ভিডিওটা মন দিয়ে দেখলে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে। তো চলুন শুরু করি। আপনি কি করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন নিচে রয়েছে সেটিং। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, যাওয়ার পর প্রথমে নর্মাল সেটিং দিয়ে শুরু করি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন অ্যাবাউটের ভেতরে গিয়ে সবার আগে এই প্লে স্টোরে যদি আপনার আপডেট না করা থাকে, আপডেট প্লে স্টোরটা অবশ্যই করে দেবেন। কারণ প্লে স্টোর যদি আপডেট না থাকে, আপনার কোনো কাজই হবে না। এত কথা যে আমি বলছি, এত কাজ যে হবে, কিভাবে হবে যদি প্লে স্টোরটাই আপডেট না থাকে? কাজে আগে প্লে স্টোরটা আপডেট করে নেবেন, মাঝে মাঝে চেক করে নেবেন, যাতে করে আপনার বাকি কাজগুলো খুব সুন্দরভাবে হয়। এবারে চলুন, আপনার ফোন যদি দেখা গেল ডেটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার 1.5 জিবি 2 জিবি ডেটা পার ডে ইউজ করেন, কিন্তু আপনি কিছুক্ষণ পরে দুপুরবেলা টাইমে দেখছেন ডেটা সব শেষ হয়ে গেছে, আপনি কি করবেন? যাতে করে আপনি সারা দিন সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত ডেটা চালাতে পারেন, প্লে স্টোর যাতে আপনার ডেটা নষ্ট করতে না পারে, তার জন্য আপনি কি করবেন? প্লে স্টোরটা ওপেন করে নেবেন। উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এখানে আসবেন। আসার পর এখানে দেখুন অটো আপডেট অ্যাপ রয়েছে, এই জায়গাটায় দেখুন আমি করে রেখেছি ডন্ট অটো আপডেট অ্যাপ। আপনার ক্ষেত্রে এটা করা আছে। এটা করা থাকলে কি, আমাদের ফোনে তো অনেক অ্যাপ থাকে, অনেক অ্যাপ, 70 80 100 অ্যাপ, এবং আপনি খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা অ্যাপ কিন্তু নেহাত কম ডেটা খায় না, একটা আপডেটে বেশ ডেটা খেয়ে নেয়। এবং তার ফলে যদি প্রত্যেক দিন অনেক পরিমাণ অ্যাপ দেখবেন 2-3 দিন পরই আপডেট দিচ্ছে এখন, যার ফলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আপনি কি করবেন? ডন্ট অটো আপডেট অ্যাপ এটা করে দেবেন। এটা হয়তো আপনি জানতেন, কিন্তু নেক্সটটা কি আপনি জানতেন? চলুন দেখে নিই। আপনি দেখুন, যদি এমন হয় যে আপনার ফোনের যে মেমোরি, সেটা দেখছেন ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনি কিছু অ্যাপ হয়তো আনইনস্টল করে দিচ্ছেন, তারপরও কোনো প্রবলেম সলভ হচ্ছে না, আপনি কি করবেন? প্লে স্টোরটা ওপেন করবেন। উপরে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন এই যে ম্যানেজ অপশান আছে, এখানে ক্লিক করবেন। এই যে দিস ডিভাইস লেখা আছে না, এই জায়গাটায় ক্লিক করে এখানে দেখুন নট ইনস্টল বলে একটা অপশান রয়েছে। নট ইনস্টলের ভেতরে যখন যাবেন, আপনি যতগুলো অ্যাপ আনইনস্টল করেছিলেন সেই অ্যাপের লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনি ফোন থেকে আনইনস্টল করেছিলেন ঠিকই, কিন্তু এখনও কিন্তু আপনার ফোনে সেই অ্যাপগুলো রয়ে গেছে। দেখুন, এটা আমার ফোনের ক্ষেত্রে এই অ্যাপগুলো কিন্তু আমি আনইনস্টল করেছি কখনো না কখনো, তবুও দেখুন এখানে রয়ে গেছে। এবং একটা যে অ্যাপ, সেই অ্যাপ কিন্তু এই ছোট শুধু নয় যে 83 এমবি 54 এমবি এরকমটা নয়, এরকম অনেক অ্যাপ রয়েছে 200 এমবি 300 এমবি 500 এমবি বা তার বেশি। এবার সেগুলো যখন পরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন যে কত এমবি হয়ে গেছে, কখনো জিবি, অনেক জিবিও হয়ে যায়। এবং সেইগুলো যদি এখানে থেকে যায়, তাহলে অটোমেটিক্যালি অনেকটা কিন্তু জায়গা ব্লক করে রাখছে আপনার ফোনের। আপনি কি করবেন? এইগুলো সিলেক্ট করে এই সাইডে যে ক্রস চিহ্ন রয়েছে এখানে এসে ডিলিট করে দেবেন, এখান থেকেই উড়িয়ে দেবেন। তাহলে কি হবে? আপনার ফোন স্পেস কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে। এবারে দেখুন, এমন যদি মনে হয় যে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে, ম্যালওয়্যার ঢুকেছে বা অন্য কোনো ঢুকেছে বলে আপনি সন্দেহ করছেন, আপনার মনে হচ্ছে, একটু সন্দেহ হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্লে স্টোরটা
ওপেন করবেন, ওপেন করে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে প্লে প্রোটেক্ট, এই জায়গাটায় আসবেন, এসে এখানে স্ক্যান করিয়ে নেবেন এবং এটা ম্যানুয়ালি করতে হবে, মাঝে মাঝে করতে হবে, দেখে নিতে হবে যে আপনার ফোনে যাবতীয় যত অ্যাপ আছে কোনো হার্মফুল অ্যাপ নেই তো, যদি থাকে এখানে শো করে দেবে। সেই সাথে সাথে আপনি মনে রাখবেন উপরে যে সেটিংটা রয়েছে এখানে এসে এই দুটো অপশান যেন অবশ্যই অন থাকে, তার মধ্যে থেকে প্রথম যে সেটিংটা সেটা 100% অফ অবশ্যই রাখতে হবে এবং সেকেন্ড সেটিংটা কিছু ক্ষেত্রে অফ রাখা যায়, কিন্তু যদি আপনার প্রাইভেসি খুব বেশি মানে অতিরিক্ত ইম্পর্টেন্ট না হয় এবং আপনি যদি চান যে আপনার ফোনে যাতে করে কোনো রকম খারাপ অ্যাপ আসলেই ডিটেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই দুটোকে অন রাখুন, অনেক বেশি সুবিধা পাবেন। আমাদের ফোনের ব্যাটারি অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয় আমাদের হয়তো চার্জ দেওয়ার অপশান নেই, এমন জায়গায় আমরা গেছি, কিন্তু ব্যাটারি সেভ রাখাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে আসবেন, স্ক্রল করে নিচে এসে আপনি পেয়ে যাবেন ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে যখন আসবেন এখানে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা অপশান পাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশান থাকে, পাওয়ার সেভিং মোড থাকে, হাই পারফরমেন্স মোড থাকে বা সুপার পাওয়ার সেভিং মোড, এরকম অনেক কিছু থাকে। যখন আপনি এটা করবেন তখন দেখবেন অটোমেটিক কিছু কিছু অ্যাপ কাজ করা বন্ধ করবে, কিন্তু কিছু কিছু অ্যাপ চলবে। কিন্তু এটা যখন টার্ন অন করে দেবেন বা অন্য অন্য অপশানগুলো নেবেন তখন কিন্তু আপনার ব্যাটারি অতিরিক্ত যে কনজিউম হচ্ছিল সেইটা বন্ধ হয়ে যাবে এবং দীর্ঘ সময় ধরে চলবে, আপনার তখনকার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে মিটে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।